নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। আমরা দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গলে যেই দল জিতুক না কেন পরবর্তী ম্যাচটা টাফ হয়। আমরা দেখেছি সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল সুব্রত ভট্টাচার্যের মোহনবাগানকে সেমিফাইনালে হারিয়ে শেষ পর্যন্ত হেরে গিয়েছিল সালগাওকরের কাছে 1998-এ। আমরা দেখেছি 1997-এ 4-1 জিতেছিল পিকে ব্যানার্জির ইস্টবেঙ্গল। বাইচুং হ্যাট্রিক করেছিল 7 দিনের মাথায় সালগাওকরের কাছে পুনঃ কঠিন সংযোজিত সময়ের গোলে হেরে গিয়েছিল। এরকমই একটা দৃশ্য আমরা একদিন দেখলাম। পুরো ম্যাচটা নিয়ে কি বলবে দেবাশিসা? দেখো, এগুলো তো তুমি স্ট্যাটিস্টিক্স বলছো যে এটা হয়েছিল ওটা হয়েছিল হতে পারে কাকতালীয়। আমার কাছে এগুলো কাকতালীয়, এগুলো একটা ঘটে গেছে বলে এগুলোকে সবাই মেলাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, একটা বড় ম্যাচ জেতার পর প্লেয়ারদের মধ্যে একটা একটা মানে কি বলবো, রিল্যাক্স হয়ে যায়, ভীষণ রিল্যাক্স হয়ে যায় যে একটা ঠিক আছে, মোহনবাগানকে হারিয়ে দিয়েছি, মোহনবাগানের ওই টিম সেই টিমকে হারিয়ে দিয়েছি। আবার তারপর কে উঠে যায়? ডায়মন্ড হারবার সবে আইএসএল এ উঠেছে, আই লিগে উঠেছে, আইএসএল না আই লিগে সবে উঠেছে। কৈলুন্ডা গর্ব অনেক কম টিমকে। হ্যাঁ, তো সেখানে এদের মতো এত নাম করা ইন্ডিয়ান প্লেয়ারও নেই, ফরেনারও আছে, কিন্তু তাও আইএসএল থেকে তোমার মোটামুটি সরে যাওয়া ফরেনার এসছে যে আইএসএল আর মোটামুটি জায়গা হবে না, সেই জন্য ডায়মন্ড হারবার। হ্যাঁ, তো সেই টিমটাকে হারানো কোনো ব্যাপার না। এটা মোহনবাগান যখন 5-1 গোলে হারিয়েছে, আমরাও হারাতে পারি। তো ন্যাচারালি এই একটা ব্যাপার ছিল যেটা খেলার মধ্যে বারবার প্রমাণ হয়েছে, এবং খুব অদ্ভুত লেগেছে যে যে ইস্টবেঙ্গলকে আগের ম্যাচে মোহনবাগান এগেনস্টে যে ইস্টবেঙ্গলকে দেখেছিলাম, সেই ইস্টবেঙ্গলই দেখতে পেলাম না। ডিফেন্স এক অবস্থা, হঠাৎ করে কি হলো টিমটা, এতটা ডিফারেন্স কি করে হয়? বরঞ্চ ফার্স্ট হাফে ওরা বেশ কয়েকটা মানে পজিটিভ চান্স পেয়ে গেছিল, বারে লেগেছে, গায়ে মেরে দিয়েছে, মানে যখন বাইরে মেরে দিয়েছে, মানে যখন তখন গোল করে দিতে পারতো। তো সেখানে গোল হয়ে গেলে তো ইস্টবেঙ্গল আরো চাপে পড়ে যেত, এবং ইস্টবেঙ্গল যে গোল দুটো কনসিড করলো, সে গোল দুটো কিন্তু পুরোটাই ডিফেন্স অ্যান্ড গোলকিপার ল্যাপস। মানে এত বাজে বাজে গোল আমি বারবার বলে এসছি। আমি গত বছরও বলেছি, এবছরও শুরুতেও আমি বলেছি, এই গোলকিপারের জায়গা কিন্তু ভীষণ ভাইটাল, এবং সেটা কিন্তু খুব খারাপ অবস্থা। শুধু ইস্টবেঙ্গল টিমে না, সব। কেন মিচু তোমার ডায়মন্ড হারবারের গোলকিপার সেই বা কি গোল খেলো, হাফ গ্রাউন্ড থেকে মেরেছে আনোয়ার আলী, হাফ গ্রাউন্ড থেকে। এটা কি গোলকিপার? এরা আই লিগ খেলছে, ও তো আইএসএল খেলেছে, ও তো নর্থ ইস্টে ছিল, নর্থ ইস্ট থেকে ডায়মন্ড হারবারে সাইন করেছে, ওরও খেলে, অনেক ম্যাচ খেলেছে আইএসএল এ। তো তাদের কি এই এক্সপিরিয়েন্স, এই বেসিক জিনিস? হাফ গ্রাউন্ড থেকে মারছে, আমি গোল কি গোলার মতো শট, একটা ড্রপ পরে গোলে ঢুকে গেল, আমার কোনো পজিশন নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই। কি অদ্ভুত লাগে। আর যে টিমটা ডায়মন্ড হারবার টিমটা লাস্ট 15 মিনিট সারাক্ষণ কোন রকমের বল বাইরে মেরে শুয়ে করে সময় কাটিয়ে গেল, সেই টিমটাকে একটা কম্প্যাক্ট ফুটবল খেলে আর গোল করা গেল না। কি সব চান্স ইস্টবেঙ্গল মিস করলো। এই বসির নামার পরও বসির দুটো সিটে মিস করলো, গোলেই রাখতে পারলো না। আমার কথা হচ্ছে, যে ছেলেটা লাস্ট 5-7 দিন প্র্যাকটিস করেনি, বাবা মারা গেছে, চলে গেছে, তাকে কি খেলাটা ঠিক হলো? আমার মনে হয় এখানে অস্কার একটা বাজে ভুল করে ফেললো। এটা জানি না বাজে কি খারাপ ব্যাপার না, এটা ঠিক হয়নি বসিরকে নামানো। যে যেটা প্র্যাকটিসের মধ্যে নেই, তুমি একটা 90 মিনিটের ম্যাচে নামিয়ে দিচ্ছ হঠাৎ করে, একটা ইয়ের মধ্যে, শোকের মধ্যে ছিল, বাবা মারা গেছে, তো সেখানে তুমি তাকে নামিয়ে দিলে আমি বুঝলাম না। এইসব ইয়েগুলো বুঝলাম না। কিছু কিছু চেঞ্জেস, মানে নাম আছে থামাতেই হবে, এই জিনিসটা যদি কোচেদের মধ্যে এখনো থাকে, তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া কোচেদের প্রবলেম আছে। নাম আছে মানেই আমাকে নামিয়ে দিতে হবে, ফরেনার আছে মানেই আমাকে ভরিয়ে দিতে হবে, একদমই নয়। সেখানে তুমি ইন্ডিয়ান প্লেয়ারকে ট্রাই করো, তো ইন্ডিয়ান প্লেয়ার হাতে আছে তাদেরকে ট্রাই করো অনেক আগে থেকে। ডেভিড ফিউডকে অনেক আগে থেকে তাহলে ইউজ করা উচিত ছিল, আরো আগে ইউজ করা উচিত ছিল। আমি দুটো কথা বলবো। ব্যাক ভলিতে মিচেল বলে ছেলেটি যেভাবে বলটা রেখেছে সেটা নিয়ে একটু বলো। আর ব্যাক ভলিতে
ব্যাগ ভলিতে রেখেছে, দেখো ব্যাগ ভলিটা ওকে করতে দিয়ে যেত, ওইখানে 6 ইয়ার্ড বক্সের মধ্যে ওকে কেউ ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ ভলি করতে দেবে? তুমি আমায় বলো তো। জিকসন সিং ছিল, গোলকিপারও ছিল, সব ছিল, গোলকিপার তো গিয়ে গিয়ে পেছনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ দাঁড়িয়ে দেখছি। আরে তুমি হাতটা বাড়াও, তুমি বলের ওপর ট্রাই করো, তুমি দাঁড়িয়ে দেখছো ও তোমার করে আছে, তুমি ওকে মারার সুযোগ দেবে। তুমি সাইড দিয়ে বডিটাকে ও যখন কাজ করছে, আশ্চর্য লাগলো। এইগুলো মানে এইগুলো এগুলো মেনে নেওয়া যায় না, এই ধরনের গোল কনসিপ্টটা মেনে নেওয়া যায় না। তারপর লাস্টে নিঃশ্বাস কিন্তু বেশ কয়েকটা শটও বাঁচিয়েছে, 3-4টে শট ভালো বাঁচিয়েছে, গোলটা খুব বাজে খেয়েছে। মির্শাদ মিচু যে শট বাঁচিয়েছে, একটা শটই একটা সেভই আমার কাছে খুব ভালো লেগেছে। সেকেন্ড হাফের একদম শেষের দিকে একটা হেড সেকেন্ড পোস্ট দিয়ে যাচ্ছিল, উঠে হাতে করে জাস্ট কাজটা করে ডিফ্লেক্ট করেছে, ওটাই একমাত্র আমার ভালো লেগেছে। আর বাকিগুলো সব হাতে মেরেছে এবং বডি তো ফেলতে আর শেখেইনি, অদ্ভুত ভাবে বডি ফেলছে। যে বলগুলোকে ইজি নেওয়া যায় সেগুলো আগে বডি পড়ে যাচ্ছে, তারপরে আপার লোয়ার পোর্শন পড়ে যাচ্ছে, তারপরে আপার পোর্শন যখন পড়ছে তখন বল হাতে লেগে মাটিতে লেগে আবার সামনে আবার সেকেন্ড টাইম গিয়ে ধরছে। দেখো এ তো হয়ে গেছে, হাতে বুকে পায়ে লেগে কোনো রকমের হলো, কিন্তু একটা গোলকিপারের যে রিদিমিক একটা খেলা, সেই রিদিমিক খেলা কোথায়? গায়ে পিঠে মাথায় লেগে সেভ হয়ে গেল মানে বললো, সবাই বললো আহা দারুণ দারুণ। আমি বলতে পারছি না। আমি